তো আজ আপনাদের দেখাইম একটা ফ্রিজের মাঝে গ্যাস কি হিসাবে বর্ত হয় ফার্স্ট টু লাস্ট কমপ্লিট আপনাদের এই ভিডিও যুগে দেখাইম ফ্রিজের মাঝে গ্যাস কি হিসাবে কোন সিস্টেমে বর্ত হয়। তো আপনাদের দেখতে হইতে আমার কাছে এই যেটা ফ্রিজ আছে এগুলো 180 লিটারই একটা সিঙ্গেল দরজার ফ্রিজ দেখতে হইতে, কিন্তু এই ফ্রিজের মাঝে গ্যাস নাই আর এখন এই ফ্রিজের মাঝে গ্যাস চার্জ করমু আর কমপ্লিট সব কিছু আপনাদের দেখতে হইতে এগুলোর আইস বক্স তো কী হিসাবে গ্যাস একটা ফ্রিজের মাঝে ভরতে লাগে না লাগে আপনি দেখলে অনুমান করতে পারবা যে ফ্রিজের মাঝে গ্যাস কী হিসাবে ভরে। তো দেখো এটা এই যেটা ফ্রিজ আছে 180 লিটারের ফ্রিজ, তো সারার আগে এটা খাওয়া হইব কিন্তু আপনি তোরে হয়। তো ফ্রিজের মাঝে গ্যাস ভরবার আগে এর আগে 2-3টা খাম আছে, সারা আগে খাম হইলে গিয়ে ও দেখতে হইতে ফ্রিজের মাঝে একটা ফিল্টার থাকে, এই ফিল্টারে ঘুরে বদলানি, এই ফিল্টারে ঘুরে মাস্ট বি এটা বদলানিও লাগে যাতে যেটা কাঁচড়া বাগেরা মানে গুড়াগাড়া যেগুন যেন ফিল্টারের আগে দেখতে হইতে বারিক ফাইভ এই বারিক ফাইভ না যাইবার লাগি অন্য ফিল্টারে দেওয়া হয়। তো এই ফিল্টারে যতবার গ্যাস চার্জ করা লাগে এটা বদলানিও লাগে মাস্ট বি। তো এই ফিল্টারের আগে বারিক পাইপ খাটি দিলাম, এখন আমি ফিল্টারটা খাটিমু, খাটিয়ে নয়া একটা ফিল্টার লাগাইমু। আপনি তো কই এই ফিল্টারটা বদলানি কিন্তু মাস্ট বি, এটা বদলানিও লাগে কারণ এটার ভিতরে কাঁচড়া বাগড়া জমি যায়, গতিকে এটা নয়া আমরা এটার মাঝে দিমু। আর এখন লাগাইমু অন্য মাঝে একটা চার্জিং বাল্ব হয়নি ঘুরে, তখন ওগুবায় আমরা গ্যাস ভরমু আর প্লাস ওগুবায় বেকুমও করেন প্লাস ওগুলো গ্যাসও ভরেন। তো এটা নয়া ফিল্টার আমরা লাগাই দিছি। আর ফিল্টার আগে ওই দেখো 5 ইগু কুটুমুটি 5 ইগুর মাঝে চুল পরিমাণ একটা হেয়ার থাকে, এর লাগে এখানে আগে ফিল্টার দিন যাতে ইবাই থেকে কোনো তেল দুই গুঁড়া যদি যায় যাতে সেই ফাইব যায় না, এই ফিল্টারের মাঝে আটকে থাকে। এখন আমরা এটার মাঝে কমপ্লিটলি ওয়েল্ডিং মারি দিমু। এই ওয়েল্ডিং মারাটা আমি স্পিডে দেখাইলিয়া যাতে মানে কম সময়ের ভিতরে বেশ দেখতে পারেন, কারণ একটা ওয়েল্ডিং মারতে বহুত সময় লাগে। এখন দেখতে এটা ওয়েল্ডিং মারা বর্তমানে আমার কমপ্লিট হয়ে গেছি। আর আমরা আয়না দিই ওয়েল্ডিংয়ের খর সাইড চাই যাতে মানে ওয়েল্ডিং বরাবর হয়েছি নি, নইলে কিন্তু আবার মানে ওয়েল্ডিং মাঝে লিকেজ হয়ে যাবে। যত এটা সুন্দর হিসেবে ওয়েল্ডিং হয়ে গেছে। আর ওয়েল্ডিং ও ফাইবার ফিল্টারের লগে একটা কেপলারি ফাইভ লাগাইছি, মানে ছোটো ফাইভ লাগাইছি। যত এটা কমপ্লিট হাবলিং জয়েন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাগাই দিছি গেজ মিটার, মানে মিটার আর মিটার লাগাই ফ্রিজটারে চালু করে দিছি। আর ও যেটা কুটুমুটি ফাইভ লাগাইছি দেখো এটা ও ফাইভে দিয়ে মানে ফ্রিজের ভিতরে যেগুলো নর্মাল হাওয়া আছে কমপ্লিট হাওয়াটারে বাহরতে লাগে, হাওয়া তাহলে কিন্তু ফ্রিজ ঠান্ডা হয় না, মানে ভিতরের প্রেশারটারে মাইনাস করে দিব। তো মানে লাগাইয়া হগুবাই চালুতি তো ইচ্ছে নাই ফ্রিজের কম্প্রেসারে তার ভিতরে যা হাওয়া আছে ও হগুবাই টিলিয়ে বাহরবা, ও সুইগু লাই মাইনাস হো যাই 30 পর্যন্ত যাইব। যে সময় যাইব এ সময় বুঝবো যেন আমরা হাওয়া বিতে আর নাই, তার মানে ও কুটুমুটি ফাইভকে দিয়ে হাওয়া বন্ধ হয়ে যাব। যতবিল আইসে থাকবো অতবিল তোমরা চালাই রাখবো কমসম আধা ঘন্টা। তো দেখো এটা আধা ঘন্টা পরে সুইগু যে মিটারের খাটা যেগু -30 হয়, -30 মাঝে গেছে গিয়া। এখন ও ফ্রিজের কম্প্রেসার কিন্তু চালু অবস্থাত এই যেটা কুটুমুটি ফাইভ আছে ও ফাইভরে আমরা মানে ওয়েল্ডিং মারি দিব, কারণ এখন বন্ধ করে দিলে ভিতরের টেম্পারেচার মাইনাস আছে, মানে ওগুলো আবার রিটার্ন হাওয়া ভিতরে হয়ে যাব। কিন্তু অ্যাকচুয়ালি ভ্যাকুম পাম্প দিয়ে করতে লাগে, কিন্তু কোনো সময় আমরা ভ্যাকুম পাম্প অ্যাভেলেবল না থাকলে আমরা ওগুলো হয় সেলফ ভ্যাকুম ওয়ালা হিসেবে করি, কিন্তু বেশিরভাগ আমি ভ্যাকুম পাম্প দিয়ে ভ্যাকুম করি। তো কোনো বাই চান্স মজবুরিত কোনো সময় ভ্যাকুম পাম্প লগে না থাকলে আমরা সেলফ ভ্যাকুম ওই হিসাবে করি, কিন্তু অ্যাকচুয়ালি এইলা ফাইভ লাগে সেলফ ভ্যাকুম করতে লাগে না। তো তথাপি চাই বেকুম হয়ে গেছে। এখন আমরা এগুলোর মাঝে ডালিম একটা অ্যান্টি ময়েস ইগো তার মানে কিতা করে, তার মানে যে আমরা বেকুম করছি তোরা বহুত হাওয়ার কাতরা মানে ভিতরে থাকে, তো মানে হাওয়ার লগে নর্মাল হাওয়ার লগে 30% পানি থাকে আপনি তো জানেন। তো ও এগো অ্যান্টিমেশ ও কারণে ডালা আর কিন্তু নর্মাল হাওয়া বাকি থাকে, তো মানে পানি তোর ভিতরে হাওয়ার লগে থাকবো। তো এই অ্যান্টিমেশকে নর্মাল হাওয়াটারে মানে পানিটারে খাটি দিব, কারণ পানিটায় গিয়া সেই যেটা বারিক ফাইভ আছে এই বারিক ফাইভের মাঝে সময় ঠান্ডা গ্যাস লাগবো বরফ হইয়া পাইপটারে জাম করে দিয়ে, যার কারণে আমরা বেকুম করি ইয়া মানে ভিতর থেকে হাওয়ারে টানিয়া বাহরি বা ভিতর থেকে হাওয়া টানিয়া বাহরারে হয় বেকুম, যাতে হাওয়ার লগে পানিয়ে ভিতরের পাইপে যাতে বরফ হইয়া জাম করে না। তো যথাযথ আমি অ্যান্টিময়েস যখন এটার মাঝে 2টা ডালি দিছি বেকুম অবস্থা, খালি তুলানো মুখও দিছি তলে ডিলা করছি ভিতরে গেছে আবার টাইট করে দিছি ওই হিসাবে যাতে হাওয়া আমায় না। এখন কিন্তু ও ফাইবকে লাগাইছি না, কিন্তু এই ফাইবর মুখও এখন লাগাইমু মানে গ্যাসের ক্যান হয়নি করে ট্যাঙ্কি আরি, তো ক্যান লাগাইয়া ওগুর মাঝে থেকে ক্যানে দিয়ে আর তোরা ছাড়িয়ে বাইরে থেকে হাওয়া নাই গ্যাস ছাড়াই দিছি। এখন তো ফ্রিজের মাঝে আমরা ফ্রিজ চালু করছি না, কিন্তু তোরা গ্যাস মানে দিলেইমু যাতে ওদের আইন R134 গ্যাস ফ্রিজের মাঝে। এই ফ্রিজের বেশিরভাগ 180 লিটারের ফ্রিজ ইয়া আগর মডেলের ফ্রিজের মাঝে 134 নম্বর গ্যাস লাগে। তো যথারীতি আমি বাল ছাড়িয়েছি সুই ফ্রি উঠে আবার চলে যায়, তার মানে ওই হিসাবে ভ্যাকুম যেগুলো আছে ভিতরে টেম্পারেচার যেটা মাইনাস আছে এইটারে আমরা ফলে তোলা গ্যাস দিয়া
মাইনাসটা মানে ভাঙিয়ে বাদে ফ্রিজটা আমরা চালু করিয়া এই ফ্রিজের 134 নম্বর গ্যাসের প্রেসার আছে মানে রানিং অবস্থাত প্রেসার দেখাইব 8 থেকে 10 পর্যন্ত যতগুলো ওইতো না অতগুলো আমরা গ্যাস তুলা দিমু বন করমু তো মানে ফ্রিজও ওই হিসাবে গ্যাস দেওয়া লাগে তুলা দিয়া বন করা একবারে দিতে লাগে না, একবারে দিতে গেলে সঠিক মাপ দেখতে হয় না। তো দেখো এটা সুইচ দেখো মানে 10ও আছে ওই 20 অবাধ 10 তো মানে 10 খাটা মানে 8 থেকে 10-এর ভিতরে পর্যন্ত প্রেশার রানিং থাকা লাগে। আর এবার যেগুলো ডিসচার্জ লাইন যেগুলো লাইন দিয়ে বার হইয়া তোর এই কন্ডেন্সার যেটা এইটা হয়তো পুরা হিট বুঝাইবে হাত দিলে পুরা হিট হইব, তো মানে ওটার মধ্যে হিট লাইলে আমরা চাইমু। এর বাদে ভিতরে আইস বক্সও চাইমু। আর ও যেটা ফিল্টার আমরা লাগাইছি ওই ফিল্টার ওটাও গরম হইব, গরম অনুমান করবো মানে ওলা হাত দি মানে চাইলে গম পাওয়া যায় যে গরম কতক্ষণ হয়েছে না হয়েছে। তো ওই হিসাবে গ্যাস দেবো। আর যে রিটার্ন ফাইভে আমরা কম্প্রেসর আবার লাগছে, তো ও ফাইভটারে আমরা হাত দিয়ে দূরিয়ে চাইমু। এই ফাইভটা হালকা ঠান্ডা মানে বোঝা যাইব যদি না ভিতর মানে ভিতর ঠান্ডা হয়, তো এই রিটার্ন ফাইভগুলো হালকা ঠান্ডা হইব। আর যে ফাইভে দিবারই যাইব পুরা হিট। তো এবার দেখতে হয় প্রেশার আমরা পুরা 10 পাইছে না মানে 9-এর মাঝে আছে, তার মানে 8 থেকে 10 প্রেশার থাকতে লাগে। 134 নম্বর গ্যাসও ফ্রিজের মাঝে কয়েক কোয়ালিটির গ্যাস থাকে, তো আলাগ আলাগ ফ্রিজও আলাগ আলাগ গ্যাস থাকে আর আলাগ আলাগ গ্যাসের আলাগ আলাগ প্রেশার। কিন্তু 134 নম্বর গ্যাসের যে সময় বরাবর তার গ্যাস হয়ে যাব 8 থেকে 10 PSI মানে প্রেশার মিটারের মাঝে দেখাইব। তো মানে 134 নম্বর রানিং প্রেশার হইল গিয়ে 8 থেকে 10। তো যত এটা এখন গ্যাস প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভিতরের নাজারাটা আপনি তো দেখাই ভিতরে কী হিসেবে ঠান্ডা হইলো না হইলো। আপনি তো আইস বক্স হাত ধোয়ার লগে লগে আইস বক্স আটা লাগি যাব, তো বুঝিলে গ্যাস বরাবর হয়েছে প্লাস পুরা ঠান্ডা গম পাইবে 8 থেকে 10 পর্যন্ত। দেখতে এতে আমি পুরা ঠান্ডা হয়ে গেছে আইস বক্স দ্বারাই। কিন্তু আপনি তো ক্যামেরার মধ্যে দেখা না, কিন্তু আমি হাত দিয়ে অনুমান করতে পারি আর আইস বক্স একদম পুরা ঠান্ডা হয়ে গেছে। তো ওই হিসাবে আইস বক্সের ভিতরে সাউন্ড করে করে এইরকম সাউন্ড করে আপনি তো গম পাইবে যে গ্যাস বরাবর তাহলে ফ্রিজের মাঝে এই সাউন্ডটা বেশি করে। আর যখন গ্যাস থাকে না তো এই সাউন্ডটা একদম হালকা কম করে। তো দেখো এটা পুরা আইস বক্স কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আপনি ক্যামেরার মধ্যে তো আর দেখা না, কিন্তু হাত দিয়ে অনুমান করা যায়। তো এখন আমরা গ্যাস পুরা কমপ্লিট হয়ে গেছে। আর ওই হিসাবে যে কোনো ফ্রিজও গ্যাস চার্জিং প্রসেস আপনি দেখাইলাম। যে এখন দেখতে এটা প্রেশার কত দেখার 10 থেকে তোলা বাড়িয়েছে আর, কিন্তু এখন 10 থেকে তোলা বাড়িয়েছে না 10ও আছে মানে বরাবর আছে। আমরা গ্যাস চার্জিং প্রক্রিয়া যেটা আসলে প্রসেস পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু হাত লাগিয়ে দেবো। তো ড্রায়ার দেখতে গড়ে হয় ফিল্টার, তো ফিল্টার পুরা গরম। আর যেগুলো রিটার্ন ফাইভ যেগুলো পুরা ঠান্ডা হয়ে গেছে দেখো ভিতরে মানে পুরা ঠান্ডা না হালকা ঠান্ডা আর হালকা গামিব রিটার্ন ফাইভটা যেগুলো আর 5 রিটার্ন এই কম্প্রেসার মাঝে হামায় এটা তোলা ঠান্ডা অনুমান হয়ে গেলে তার মানে গ্যাস বরাবর হয়ে গেছে। যখন আমরা এই চার্জিং বাল্বটা খুলিলাম আমরা গ্যাস চার্জিং প্রক্রিয়া যেটা আছে পুরো হয়ে গেছে ওরা করিয়া এটার মুখও এই ঢাকনটা লাগাই দিম। তো ও আসলে একটা ছোটো মোটো ভিডিও যেটার মধ্যে আমি আপনাদের দেখাইলাম যেন ফ্রিজের মাঝে গ্যাস কী হিসাবে ভরতে লাগে কমপ্লিট প্রসেস আপনাদের দেখাইলাম। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে।